হ্যালো, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে। তো আমার কথা হলো যে কিছুদিন যাবৎ আবারও দেশে বিশৃঙ্খলা, আন্দোলন সব কিছুই লেগেই চলছে। আবারও সাভারে শ্রমিকদের আন্দোলন, একদিন আগে ডেমরা যাত্রাবাড়ি ওখানে ছাত্রদের আন্দোলন, প্রচুর ভাঙচুর, ক্ষয়ক্ষতি। তো আমি বলতে চাই এটাই যে যারাই দেশের ক্ষতি করে, যারাই রাস্তায় দাঁড়িয়ে বিশৃঙ্খলা করে, যারা এক কথায় যারা দেশের ক্ষতি করে, তারা কখনোই দেশের সাধারণ নাগরিক না, তারা সন্ত্রাস। আপনি দেখুন এখন বর্তমানে ছাত্ররা যেভাবে বিশৃঙ্খলা শুরু করে দিছে, এদের ভিতরে এখন দেখা যায় কোনো মানবতাই আসে নাই। ছাত্র ওরা হলো ভাই ভাই, একটা ছাত্র যদি অন্যায় করে, হ্যাঁ, তো ছাত্ররাই যদি তাকে ক্ষমা করতে না পারে, তাহলে দেশ চলবে কিভাবে? তাদেরকে মানুষ বাংলাদেশে উঁচু স্থান দিয়ে রেখেছে, তারা দেশ স্বাধীন করেছে তাদের উছিলায়, হ্যাঁ। তো এখন যদি তারাই যদি আবারও রাস্তাঘাটে বিশৃঙ্খলা, দেশের ক্ষতি এগুলোতে লিপ্ত হয়, তো কি বলা যায় তাকে? দেখুন, এখনো যেখানে যেখানে আন্দোলন হচ্ছে, সেটা ছাত্র হোক বা শ্রমিক হোক বা সাধারণ জনগণ হোক, যেই হোক, এখানে অবশ্যই কিছু ইন্ধনদাতা আছে। তো ছাত্রদের ভিতরেও কিছু স্বৈরাচারী লোক এখনো রয়ে গেছে, তারাই উস্কানি দিচ্ছে, আরও শত শত ছাত্ররা সেই উস্কানিতে বিশৃঙ্খলা শুরু করছে। তো এটা এখানে ছাত্রদের কোনো দোষ না, ছাত্রদের মাঝে কিছু লোক ছড়িয়ে দিচ্ছে আর বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তো আমি দেশবাসীর কাছে বলতে চাই যে আপনারা, হোক সে দেশের প্রধানমন্ত্রী, হোক সে দেশের প্রাইম মিনিস্টার, যেই হোক, যেই দেশের ক্ষতি করবে, জনগণের ক্ষতি করবে, আপনি দেখুন একটা গার্মেন্টস বা একটা স্কুল কলেজ যেটাই ক্ষতিগ্রস্ত হবে, এটা দেশের সম্পদ। তো এটা যারা ক্ষতিগ্রস্ত করবে বা যারা দেশের সম্পদ ক্ষতি করবে, তারা অবশ্যই দেশপ্রেমিক না। দেশের ক্ষতিগ্রস্ত যেই ব্যক্তি করে তারাই সন্ত্রাস। তো আমি এই জন্য দেশবাসীর কাছে বলতে চাই যে দেখুন, বিশেষ করে এখন চট্টগ্রামে ইসকন, সনাতন ধর্মের সভাপতি ইসকন, সে যে হারে যারা তারা মানে এই দেশটারে তাদের কি মনে করতেছে, শুধু একমাত্র তারাই জানে। তো তাই সবার কাছে অনুরোধ যে যে ধর্মের লোক হোক, বাংলাদেশে যারাই বিশৃঙ্খলা করবে, আপনারা তাদেরকেই প্রতিহত করবেন। দেখুন, যদি এভাবে না করেন, এটা আপনার আমার দশের দেশ, তাহলে এই দেশ আমরা কিভাবে বাঁচাবো? তাই কোথাও কোনো বিশৃঙ্খলা, আন্দোলন বা দেশের ক্ষতি করতে দেওয়া যাবে না। তাই সবাই একত্রে থাকতে হবে, ষড়যন্ত্র একত্রে রুখতে হবে। আর ইন্ডিয়ান আর বাংলা চ্যানেল, ওই খানকি মাগের পোলাদেরকে বলতে চাই, ইন্ডিয়ান ওদের কোনো কাজ নেই, ওরা জারজ। ওই চ্যানেলের সভাপতি, ইন্ডিয়ান আর বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা, ওই চ্যানেলের কর্মকর্তা, সাংবাদিক সবই জারজ। জারজ না হলে ওরা অন্যের হাড়ি নিয়ে পড়ে থাকে না। অন্যের হাড়ি নিয়ে পড়ে থাকে কারা? জারজ সন্তান। তো ওরা জারজ, ওদের কথা বাদ দিন, ওদেরকেও আমরা শক্ত হাতে প্রতিহত করব। যারাই এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবে, সবাইকে। তাই যারা যারা আমার সাথে একমত, আমি সবার কাছে অনুরোধ, আপনারা সবাই আমাকে নক দিন আর আমার ভিডিওটা শেয়ার করুন, যাতে দেশের জনগণ সবাই সচেতন থাকে। কোথাও কোনো ষড়যন্ত্র, দেশের ক্ষতি, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না, আমরা করতে দেব না। দেখুন, যদি আমাদের দেশ
আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এটাকে যদি আমরা আমরা এই দেশের নাগরিক আমরাই যদি ঠিক করতে না পারি, কে করবে? তাই কোনো ষড়যন্ত্র কাউকে আমরা সফল হতে দেব না, সে যেই হোক দেশের। কারো উস্কানিতে আমরা উস্কাবো না, ঠিক আছে? এটা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ এই সরকারকে দমন করার জন্য এখনও কিছু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র একের পর এক করেই যাচ্ছে। তা সে তো আর জোর করে ক্ষমতায় বসে নাই, বা সে তো হ্যাঁ স্বৈরাচার হাসিনাকে সে তো বিদায় করে নাই, তাকে তো দেশের মানুষই এখানে বসাইছে। তাহলে তার দোষ কি? সে তো আর দশের খারাপ করতেছে না। তাই এই সরকারকে কেউ ষড়যন্ত্র করতে চাইলে আমরা সেটা সফল হতে দেব না। আর আমাদের দেশের কোনো সম্পদ নষ্ট করতে চাইলে সেটাও আমরা নষ্ট করতে দেব না। আমরা সবাই একত্র থাকবো, সেটা হোক দেশের একটা সামান্য ইটের কণা, তাও আমরা ক্ষতিগ্রস্ত হতে দেব না। যারা যারা আমার সাথে একমত, আমি সবাইকে অনুরোধ করছি, সবাই আমার সাথে একজোট হন।